হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তো তোমরা সকলে কেমন আছো? আশা করব সকলে ভালো আছো। আর সকাল সকাল আমিও উঠে গেছি। গুড মর্নিং সবাইকে, আরও নতুন একটি ব্লগের সঙ্গে অনেকটা স্বাগত। আর সকালবেলা উঠে কিন্তু আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মানে গায়ে অল্প জল ঢেলে। এটা কিন্তু দ্বিতীয় দিন। তো গায়ে অল্প জল ঢেলেছি, এখানে যেহেতু সাবমার্সাবেলের জল আর পাহাড়ি এলাকা, তো সকালবেলায় মাথায় আর দিলাম না। তো চুলটা জট পেকে গেছিলো, ভালো করে চুলটাকে আঁচড়ে নিলাম। আর ব্রাশ ট্রাশ তো করে নিয়েছি। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা উঠে চলে গেছে জল আনতে। তো জল আনতে কেন গেছে বলি, এখানে তো সাবমার্সিবলের জল যখন তখন সবাই চালাতে পারে, বাইরেই সুইচটা করা আছে। তো সবাই কিন্তু চালিয়ে জলটা নেয়। তো আমরা এই জলটা কিন্তু খাইনি। তোমাদের দাদাভাই বলছিল কেমন কি লাগবে না লাগবে, তো এখন ফিল্টারের জলটাই খাওয়া হোক। তো সেই কারণে ফিল্টারের জলটাই খাই। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম নিজেকে রেডি করে নিলাম, একটু সিঁদুর পরে নিয়েছি। তারপর এসেছি এখানে বিছানাটা গোছাতে, কারণ মেয়েকে বললাম যে তুই একটু ওপরে গিয়ে শো মা। তারপরে আমি ডোনাকে ওপরে পাঠিয়ে দিয়ে নিচের বিছানাটা তুলছি। এবার বলি, আমরা কিন্তু তিনজনেই নিচে শুয়েছিলাম, কারণ জায়গা হয়েছিল না। অল্প একটা ছোট জায়গা, এখানটায় কিন্তু তোমাদের দাদাভাই আর আমি শুতে পারি, আবার ডোনা আর আমিও শুতে পারি। কিন্তু আমরা যেহেতু তিনজন, আমাদের হয়েছিল না, তাই বেড কভার পেতেছিলাম আর এই কম্বলটা গায়ে দিয়েছিলাম। আর মাজুরটা তো ছিলই। তো ডোনা দেখো এখনও লেট খাচ্ছে, এখানে ঘুমাচ্ছে। আর আমি কিন্তু বাসি কাজগুলো সারবো। তো এই ফ্ল্যাটে আসার পরে নতুন করে আমার সংসারের কি কাজ সকালবেলা উঠে করতে হয়, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠে তো বাসি কাজ করতেই হবে। আর বাড়িতে কিন্তু সকালে আমি উঠতাম না। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো, আমি প্রায় 9টা-10টায় উঠতাম, কারণ মেয়ে থাকতো বাপের বাড়িতে আর তোমাদের দাদাভাই থাকতো এই বাইরে। তো সেই কারণে আমার অত খাওয়ার ঝামেলা হতো না, আর আমি ইচ্ছে করে উঠতাম না। কিন্তু এখন তো পুরো ফ্যামিলি নিয়ে সবাই আছি, তো সবার কথা তো ভাবতেই হবে সবার আগে তোমাদের দাদাভাইয়ের কাজের টাইমে। তো বিশেষ করে কাজের টাইমগুলো আমাকে মেনটেন করে চলতে হবে। ও কিন্তু বলেনি কখনো যে আমার সকালবেলায় চা চাই, এই চাই সেই চাই। তোমার দাদাভাই কিন্তু সত্যিই এতটা ভালো আর অনেকটা হেল্পফুল মানুষ। আমাকে যতক্ষণ কাছে থাকে আমাকে ততক্ষণ কিন্তু হেল্প করে টুকটাক করে। তো সেই কারণে আমার ওর বিষয়ে কোনো অভিযোগ নেই। আর এদিকে দেখছো ঝাড় দিতে দিতে কী ফেলছি। হ্যাঁ বন্ধুরা, এগুলো কিন্তু বিড়ি। তোমাদের দাদাভাই কিন্তু ওই জিনিসটা খায় একটু টুকিটাকি করে। তো যাই হোক, এখন কিন্তু আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তারপরে চলে আসবো কিন্তু সোজা ঘরটা মুছতে, কারণ বাসি ঘর মুছে নিলে আর বাসি কাজ করে নিলে সব কাজটাই হয়ে যায়। আর এখানে রান্নাঘরে দেখছো খিচানো রয়েছে, সেরকম একটা গোছায়নি, কারণ সিলিন্ডারটাও এখন ঠিকঠাক জায়গায় ফিটিং করিনি। তারপর জুতো টুতো রাখার এই যে জায়গাগুলো, মানে কোথাও কিছু গোছায়নি। এই তো সবে একটা দিন এলাম। আর তোমাদের তো বলেছি, আমার তো মনে হচ্ছে পুরো গা হাত দুলে যাচ্ছে ওই কারণে। তো এই যে দেখো ফিল্টারে করে তোমাদের দাদাভাই কিন্তু জল নিয়ে চলে এসেছে। আর এই ফিল্টারটাও কিন্তু কিনেছি আমরা। এটার মধ্যে ঠান্ডা জল ভরলে ঠান্ডাই থাকে মিনিমাম 10-12 ঘন্টা। তো এই ফিল্টারটা কিনে এনেছে। আর ওভেনটা যেহেতু তোমাদের দাদাভাইদের ছিল, তো সেই কারণে আমি প্রত্যেক দিনই এমনিতেও বাড়িতেও ধুতাম, আর এখানে কিন্তু একটু মেজে নিই। আর কাছেই বেসিনটাও রয়েছে, তো সকালবেলা ওই জন্য একটু মেজে নিচ্ছিলাম। আর কালকে তো সোমবার, আমরা নিরামিষ খেয়েছিলাম তোমরা জানো। আর শ্রাবণ মাসের এটা দ্বিতীয় সোমবার গেছিলো। তো আমরা সোমবারে প্রত্যেকটা সারা বছর সোমবারেই নিরামিষ খাই। আমরা নয়, সরি, আমার বর খেত, বাট এখন আমিও ওর সঙ্গে খাবো, একা তো কাউকে বলা যায় না। তো এখন আমি কি করব, সব কাজ বাজগুলো বাসি করে নেব, তারপরে কিন্তু রান্না করব। আর এই যে উনুনের এইগুলো দেখছো, এগুলো কিন্তু আমি চেঞ্জ করব, কারণ আমার খুব একটা ভালো লাগেনি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে একটু নতুন এনে দেবে। তো বাজারের দিকে যদি আজকে আমরা যেতে পারি সবাই, তো নিয়ে আসবো। আর আমাদের রুম থেকে বাজারটা একটুখানি দূরে, তোমরা দেখেছো আমাকে হেঁটে যেতে হয়েছিল। বাট তোমাদের দাদাভাইয়ের যে বাইক আছে ওটা একজনের কাছে রাখা ছিল, তাই কিন্তু আমরা হেঁটে গেছিলাম। এবার ওই বাইকটা নিয়ে চলে এলে আর সমস্যা হবে না, যখন খুশি যেতে পারবো। আর বাড়িতে সত্যি কথা বলতে একার কাজ আর এখানে কিন্তু 3টে মানুষের কাজ, অনেকটা পার্থক্য। তবে আমি এরকম একটা দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে থাকতে, নিজেকে রাখতে খুব ভালোবাসি। সত্যি কথা বলতে নিজের স্বামী সন্তানের জন্য রান্না করব, জামা কাপড় ধুবো, সংসার করব, এটা আমার ছোট থেকে শখ ছিল। তো যাই হোক, বাসি কাজ করছি। আর তোমাদের দাদাভাই দেখো একটা প্লাস্টিক আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল কিন্তু কাজে। ও কিন্তু সকালেই কাজে বেরিয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি বলেছিলাম যে চাটা বানাই, তো ও বলেছিল ঠিক আছে বানাও। তো
চা বানিয়েছিলাম, দুজনে মিলে চা খেয়েছি, দিয়ে ও চলে গেছিলো। আর এইদিকে দেখতে পাচ্ছ মাংস দিয়ে গেল, তো বললো এখন লাল লাল ঝাল ঝাল করে মাংস করো। আর কি করা যাবে, রান্না নতুন এসেছি তাই না, এখন সবজি টবজি কোথায় কি খাবো। আর এখানে কিন্তু সারা বছর বাঁধাকপি ফুলকপি এই দুটো জিনিস পাওয়া যায়, ধনেপাতা। তো যাই হোক, এখানে সব কিছু সবজি পেয়ে যাব আমি। তো এখন আমি সব রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর আমার সকালবেলা যেহেতু স্নান টানও হয়ে গেছে, কিন্তু ঘরটা মুছবো, দিয়ে ঠাকুরকে পুজো দেবো, তাহলেই আমার বেশিরভাগ অংশের কাজটা হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ মার্বেলটা, এই মার্বেলটা আমরা যখন এলাম পরিষ্কার ছিল, তবুও আমি এতটা ধুয়েছি মেজেছি, মানে প্রত্যেক দিন 2বার 3বার করে পরিষ্কার হয়ে গেছে। আর কালকে তো সোমবার ছিল, দেখেছিলে যে আমরা ঝিঙে পোস্ত করেছিলাম রাতের বেলা, তোমাদের দাদাভাই করেছিল ঝিঙে আলু পোস্ত, খুবই সুন্দর টেস্টি হয়েছিল খাবারটা। আর অল্প একটু তরকারি বেঁচে গেছিলো, আর আমার খুব ভালো লেগেছে বলে আমি ওটা আর ফেললাম না, কারণ আমি ওটা দিয়েই আজকে খেয়ে নেব। তো তারপরে কিছুটা ভাত ছিল, ওটাও একটা অল্প মানে জায়গার মধ্যে ভাতটা ঢেলে নিলাম, কারণ আমি একটু পরে খেয়ে নেব 10টার দিকে। বাড়িতে কিন্তু একটা জিনিস হতো, আমি যতই ঘুমাই 10টার দিকে উঠলেও কিন্তু আমি সেই কিছু একটা খেতাম। তো এখানে এসেও আমাকে কিছু একটা খেতে হবে, কথা বলার লোক নেই, মেয়ে ছোট, তবুও মেয়ে ঘুমাচ্ছে, না হলে আমার ওর সাথে খেলা করে কথা বলে টাইমটা চলে যায়। আর তোমাদের দাদাভাই এখানে আমাকে নিয়ে এসেছে বেসিক্যালি পার্টিকুলারভাবে না, আমার মেয়েকে যখন ক্লাস 1-এ দেবো তখন কিন্তু আমাকে চলে যেতে হবে। আর এখন যেহেতু ও অঙ্গনওয়াড়িতে ছিল, তাই কারণে কিন্তু আমি ঘুরতে চলে এসেছি। তো ICDS স্কুলে পড়ে, তো খিচুড়িটা খাই আর একটুখানি পড়াশোনা করাই, এই হিসাবে আমি ভাবলাম চলো একটু ঘুরে আসি। আর পড়ানোটা না হয় আমিই পড়িয়ে দেবো, আর ঘরে খিচুড়ি আমিই বানিয়ে দেবো মাঝে মধ্যে, তবুও তো বরের কাজের জায়গাটা দেখা হবে, মেয়েকে দেখানো হবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমার দেখার খুব শখ। তো যাই হোক, এখন আমি এই যে এইভাবে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন 10টা বাজে, বলেছে 12টার মধ্যে আসবে। তো এখন আমি ঘরটাকেও ভালো করে মুছে নেব। আর তোমরা তো দেখেছো আগের ব্লগে বালতিটা, একটা পায়খানার জন্য বালতি, সব কিছুই কিন্তু কেনা হয়েছিল। আর এইদিকে দেখছো ঘরটা ভালো করে আমি রান্নাঘরটাকে আগে মুছছি। এবার তোমরা বলবে ঘর মোছনি কেন, রান্না বসালে। সত্যি কথা বলতে কালকে খুব গরম ছিল, যেহেতু আমাদের এখনও ফ্যানটা কেনা হয়নি, ওই কারণে কিন্তু আমরা ঘরটা মুছেই শুয়েছিলাম। আর এই যে এখন আমি সব ঘরটা আবার ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু মার্বেল করা রয়েছে, ঘর মুছে শোয়ার পরে কিন্তু ভীষণ পরিমাণ ঠান্ডা হয়ে গেছিলো। ভোরবেলার দিকে ওই ব্ল্যাঙ্কেটটাও আমাদের গায়ে দিতে হয়েছিল এই গরমের মধ্যেও। তো যাই হোক, এখন আমি সুন্দর করে ঘর মুছছি। আর এদিকে একটা জিনিস লক্ষ্য করেছো, এটাই কিন্তু জুতো রাখার র্যাক, সবাই জানো কম বেশি। তো এটার মধ্যেই এখন ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে নিয়ে জামা কাপড়গুলো রেখেছি, কারণ ঘরের মধ্যে একটা আবার দড়ি টাঙিয়ে আনলা করলে কেমন একটা দেখাবে, সেই কারণে আমি ভাবলাম আমাদের তো চলো বেশি জুতো নেই, জুতোগুলো বাইরেই খুলে রাখবো দরজার, আর এটার মধ্যে না হয় এই জামা কাপড়গুলো রাখি যেগুলো ডেলি ইউজ করব ওগুলো। আর যেগুলো মানে ভালো জামা কাপড় আছে ওগুলোকে কিন্তু আমি ট্রলি ব্যাগের ভিতরেই ঢুকিয়ে রেখেছি। আর এখন আমি ফিল্টার থেকে বোতলে জলটাও ভরে নেব, কারণ যখন তখন জল পিপাসা পাচ্ছে। এবার একটা কি হয়েছে বলো তো, আমি ফিল্টারের জল খাই না, তো তার জন্য কিন্তু জলটা খেতে আমার কেমন কেমন লাগছিল। আর এইদিকে দেখছি আমার ভাতটা কতদূর কী হলো। আর একটা জিনিস তোমাদের না বলে পারলাম না, এখানের চালটা কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার, আমি খেতে পারছিলাম না। আর বাড়ি থেকে যেহেতু এসেছি খুব একটা বাসনপত্রও নিয়ে আসিনি, সেই কারণে কিন্তু আমি যাতে পারছি তাতেই এখন এগুলো কাজগুলো শেয়ার করছি। যেরকম সসপ্যানটার মধ্যেই কিন্তু আমি মাংসটা ধুতে গেছি, কি করব, সব কিছু তো একেবারে কেনা হয় না, আমাদের কাছে টাকা থাকলেও একদিনে আমরা করতে পারিনি। আর তোমাদের দাদাভাইকে কিছু সংসারের জিনিস আনতে বললে আমার মনে হয় যেন ঠিক হলো না, ও ঠিক গুছিয়ে পারলো না, ওই কারণে ও কিনতে চায় না, আমি খুঁতমুত করি বলে। আর সকাল থেকে তো সারাদিনের কাজ তোমাদের আমি অবশ্যই শেয়ার করব, কিন্তু তোমরা বলো যে আমার নতুন ফ্ল্যাটে আসার পরে ঘরটা গোছানোটা কেমন হয়েছে। আর মানে সারাদিন যে কাজগুলো করলাম, যে কোনটা আগে করলে কোনটা পরে করলে ঝটপট হবে, সুবিধা হবে, সেগুলো তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করো। ঠিক আছে, এখন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি বসে গেছি কিন্তু এদিকে আলু ছুলতে, কারণ এখন একটুখানি আলু না দিলে না চিকেনে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে রাতের বেলা হলে কষা হলেও খাওয়া হয়ে যায়, কিন্তু দিনের বেলা যেহেতু কাজের থেকে আসবে ওই কারণে কিন্তু আমি এইদিকে করছি। আর তোমাদের দাদাভাই কী কী বাজার এনেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ধনেপাতা, উচ্ছে, বেগুন, টমেটো, বাঁধাকপি, আলু, আদা, রসুন, সব কিছু।
তো এগুলো এখন রান্না করলাম না, উচ্ছে, বেগুন, বাঁধাকপি, ফুলকপি। তো চলো ওগুলো পরে করব। আর এদিকে একটা সমস্যা, আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম কাটছি চাকু দিয়ে। তো বাড়িতে তো সবসময় বঁটি দিয়েই ছোটো থেকে অভ্যস্ত ছিলাম, এখন আবার চাকু দিয়ে কাটতে হবে। তো একটু প্রবলেম হচ্ছিলো, অনেকটা টাইমও লাগছিলো। তারপরে এদিকে আমার ভাত হয়ে গেছিলো, তোমাদের তো দেখালাম। আর এই যে আলু পোস্তটা আমি গরম করে রেখেছি, আর চিকেনের ঝোল করেছি হালকা করে আলু দিয়ে। তো সত্যি কথা বলতে এখনও কড়াইটা নেওয়া হয়নি, এইটা বাড়ি থেকে এনেছিলাম। আর এখানে একটু চিকেন কষা তুলেছি খাওয়ার জন্য। তো আমার মেয়ে আর আমি দুজন মিলে খাবো চিকেন কষা। আর ঘরটাকে দেখেছো, যখন এলাম তখনকার একটা লুকিং ছিল ঘরের মেঝেটা, আর এখন একটা আছে। তো এতটা ঘষাঘষি করে মুছেছি, সব কিন্তু চারিদিক ঝকঝক করছে। তারপরে আমার সোনামাকে আমি স্নান করিয়ে দিলাম, কারণ সোনামা বলছে আমি একা একা স্নান করব, যদি পিছলে পড়ে যাই। যেহেতু আমাদের বাড়িতে এইভাবে অভ্যস্ত ছিলাম না আমরা, সেই কারণে ডোনাকে আমি স্নান করাতে এসেছি। আর ওর মুখটা দেখে বুঝতে পারছো কিন্তু ভীষণ খুশি এরকম একটা লাইফ পেয়ে। তো ও বারবারই বলছিল, মা আমি কিন্তু এখানে বেশ ভালো লাগছে, এখানেই থাকবো। তো এখন হয়ে গেছে বিকালবেলা, স্নান টান করে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম তিনজন মিলে। তোমাদের দাদাভাই এসে অল্প একটু টাইম বসেছিল, তারপরে আবার চলে গেছিলো। দিয়ে এখানে দেখো আমি আর ডোনা বসে বসে এখন গল্প করছি। আর এই যে চা করেছি, চা খাবো এখন কিন্তু সন্ধ্যাবেলায়। তাই এখানে 7:30 সাড়ে সাতটা থেকে 8টার মধ্যে সন্ধ্যেটা হচ্ছে। বাড়িতে যেরকম 6টায় হয়, সেরকম এখানে 6টা মানে প্রচণ্ড রোদের তাপ। তো তারপরে কিন্তু তোমাদের দাদাভাই ফোনে বললো আমি আসছি, তাই আমি চা বানালাম। আর আমরা দুজনে খাবো, ও কি খাবে, যেহেতু ও বাড়িতে এই টাইমে হরলিক্স খায়, ওই জন্য ওকে বললাম একটু দুধ চা খেয়ে নে, কিছু হবে না, তারপরে কালকে আবার হরলিক্স এনে দেবো। এখানে কোথায় পাই, খুঁজলেই পেয়ে যাব। তো যাই হোক, ডোনা কিন্তু চা খাচ্ছিল না, দেখছো মুখটার অবস্থা, কারণ ওর মোবাইলে আমি চার্জ দিয়েছিলাম না, ওই জন্য ও রাগ করছিল যে আমি কি করে ফোন দেখব। আর সত্যি কথা বলতে ওর ফোনটা ওকে চার্জ দিতে বলি, ও দেয়নি, তা আমি ভুলে গেছি, তাই রাগ করছে। তো ঠিক আছে, এবার চার্জ দিয়ে দেবো, এটাই বললাম। আর রাতের বেলার আর কিছু কাজ নেই সেরকম, বিকালে দেখছো সব কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি অলমোস্ট। আর আমার কিন্তু এখন আর কাজকর্ম কিছু রইলো না। তো আজকে সারাদিনের ব্লগ এটাই ছিল, কেমন লাগলো সেটা জানিও, টাটা।